নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। তো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আশা করছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। আর হ্যাঁ, যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। এখন বাজে বিকেল 4টা। তো বন্ধুরা, 4:10 মতো বেজে গেছে আর আমি টিউশনটা সেরে নিয়েছি। সেই যে সকালে টিফিন তৈরি করেছিলাম আর তারপর এখন তোমাদের সামনে আসলাম। তো দেখো, সেই সকাল 7টা কি 6টা হবে আর এখন 4টা। তো মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে বন্ধুরা, তা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এখন আমি টিউশন করে রুমে আসতেই, মানে ভাইয়ের রুমটাতে আসতেই দেখি ভাইয়ের খাট স্ট্যান্ডটাতে এত পরিমাণ কাপড় চোপড় জমা হয়ে রয়েছে। মাত্র 2 থেকে 3 দিন আমি ভাইয়ের রুমটায় গুছাইনি, মানে কাপড় চোপড়গুলি গুছাইনি। তো তাতেই এই অবস্থা। তো এখন বন্ধুরা, সমস্ত কাপড় চোপড়গুলি আমি গুছিয়ে নেব। এখন আমি যে কাজগুলি করছি সেই কাজগুলি কিন্তু রোজ আমি সকালবেলা করি, আর আজ করছি বিকেলবেলা। তো বন্ধুরা, আমরা মানুষ হয়েছি অভ্যাসের দাস। বিকেল হোক আর সকাল, যে সময়ে কাজটা আমাদের চোখে পড়বে সে সময় কিন্তু কাজটা করতে হবে। তাতে একটু রুটিন না চেঞ্জই হলো। তো বন্ধুরা, আজকে কাজগুলি বিকেলবেলা করার কারণটা হয়েছে, সকালবেলা আমি চলে গিয়েছিলাম আমার কম্পিউটার ক্লাসে। আর তার আগে, মানে কম্পিউটার ক্লাসে যাওয়ার আগে আমি প্রতিদিন ঘরগুলি গুছিয়ে মুছে তারপরে যাই, কিন্তু আজকে আর হলো না। তার কারণ হয়েছে, আমাদের দিকে কারেন্ট ছিল না। গতকাল রাত্রে একটু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে কারেন্ট ছিল না, তো জলও ছিল না। তাই বন্ধুরা, কাজগুলি করতে পারিনি। আর এই কাজগুলি করতে হয়তো জল লাগে না বন্ধুরা, তো এগুলি কিন্তু আমার গাফিলতি। তো এখন তো করে নিচ্ছি, কি আর করা যাবে। আমার না এভাবে অগুছালো অবস্থায় পড়ে থাকলে আমি যে কোনো সময়ে কাজগুলি গুছিয়ে নিতে পারি। টিউশন করাচ্ছিলাম আর হঠাৎই আমি ভাইয়ের রুমটায় আসি। আর ভাইয়ের রুমটাতে আসতেই চক্ষু আমার চড়ক গাছ। খাটের স্ট্যান্ডের দিকে তাকাতেই দেখি বন্ধুরা, এত পরিমাণ কাপড় চোপড়। ভাইয়ের রুমটা গুছানোর পর আরেকজন স্টুডেন্ট এসেছিল, তো ওকেও পড়িয়ে দিয়েছি। আর এখন প্রায় 6টার মতো বাজে, 6টা বাজার 15 থেকে 20 মিনিট বাকি। তো বন্ধুরা দেখো, টাইম করলে জল আসলো। আর আমি এখন সম্পূর্ণ ঘরটা মুছে বারান্দাটাও মুছে নিয়েছি। যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, বারান্দাটাতে অনেক কাদামাটি উঠেছে। আর এমনিতেও বন্ধুরা, যেহেতু আজ বুধবার ছিল, তো ঘরটা মোছার দিন ছিল। কাল তো হয়েছে বৃহস্পতিবার, কাল ঘর মোছা যাবে না। তাই বন্ধুরা, আমি আজকে বিকেলবেলায় ঘরটা মুছে নিলাম। আর এই যে দেখছো আমাদের সিঁড়িগুলি, এগুলিতে এতটা পরিমাণ বালি আর কাদা উঠে যে কি বলবো, একদমই নোংরা হয়ে যায়। এমনিতেই নোংরা হয়ে যায়, আর বৃষ্টি হলে তো আর কোনো কথাই রইল না। ঘরের পেছনে কিন্তু বেশ বড় আড্ডা জমেছে, তো মনটাও চাইছিল আড্ডা দিতে। আর এদিকে আমার ঘরের কাজগুলি না করলে নাই হবে। তাই বন্ধুরা, আজকে আর আড্ডার দিকে মনটা দিলাম না, কাজগুলির দিকেই মনটা দিলাম। আর এদিকে দেখো, একটা বনু নিয়ে আসলো, আরেকটা বনুকে, আমাদের পাশের বাড়িরই, একেবারে পাশের বাড়ির। তো ওকে নিয়ে আসলো। ও সচরাচর আমাদের বাড়িতে থাকে না, মানে আমাদের পাড়াতে থাকে না। তো এখন ওকে নিয়ে একটু খেলা করবো বন্ধুরা। তো ও আমাকে কি ডাকে জানো তো? বড়দি, মানে বড়দি বলে না, ও বড়দি বলে ডাকে। খুব সুন্দর করে যেন কথা বলে। আমাদের ট্রাইবেল, মানে বাংলা ভাষা এতটা পারে না, কিন্তু ট্রাইবেল ভাষাটাই বলে, তো বুঝে। তো এখানে দেখো কত বড় আড্ডা জমেছে, আর আমি আড্ডাটাকে তোয়াক্কা না করে আমি ঘরের কাজগুলি করে যাচ্ছি। তো সেই কখন রিম্পি এসেছিলো, আজকে রিম্পির সঙ্গে একদমই কথা বলা হলো না। তো যাই হোক, কালকে করা যাবে গল্প, আজকে কাজগুলি সেরে নেই, কি বলো? জানো তো বন্ধুরা, আজকে কিন্তু একেবারেই রোদের তাপ ছিল না, কিন্তু গরম ছিল প্রচণ্ড। এতটা গরম যে বলে বোঝানো যাবে না।
সেই গতকালকে রাত্রেই মাত্র বৃষ্টি হয়ে গেল, কিন্তু আজই এতটা পরিমাণ গরম। তো বন্ধুরা দেখো, এখন হয়ে গেছে সন্ধে, আর আমি হাত মুখ ধুয়ে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমি সন্ধেটা দেখিয়ে দেব। এই পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর আমার ব্লগটা দেখার জন্য। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, সন্ধে দিয়ে দিয়েছি, আর এখন আমি ঠাকুরকে নিদ্রা দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আবারও চলে আসলাম রান্নাঘরে, কারণ সন্ধ্যের টিফিনও তো বানাতে হবে। তো প্রথমেই আমি চাটা বসিয়ে দিচ্ছি মা ঠাম্মার জন্য। আর আমি আর চাটা খাবো না, কেন জানি না, চা খেতে একদমই ভালো লাগে না। টিউশনে গেলেও যখন আমাকে চা দেয়, আমি না খাই না, আমার ভালো লাগে না, আমি না বলে দিই। তো অন্য কিছু দিলে খেয়ে নেই, যদি আবার খারাপ পায়। তো বন্ধুরা, এখন দেখো মা ঠাম্মার জন্য আমি চাটা বসিয়ে আমার জন্য কিছু একটা তৈরি করব। তো আমার এই শয়তানের মাথায় সবসময় শয়তানি বুদ্ধি খেলে যায়, যেন আমি কি থেকে কি বানিয়ে ফেলি, আমি নিজেও বুঝতে পারি না হঠাৎ কি বানিয়ে ফেলি। তো এখন দেখো, আমি চিড়েগুলিকে ভিজিয়ে রাখবো একটু সময়। তো যদিও এগুলি পাতলা চিড়ে, এতক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার পড়বে না, তারপরও বন্ধুরা ধুয়ে জলটা ফেলে একটু সময় ভিজিয়ে রাখবো চাটা হতে হতে। চাটা বসিয়ে আমি আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু মাঝখানে কারেন্ট চলে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আমি এদিকে চিড়ের কাটলেট খেতে থাকি, তো তোমাদের সামনে থেকে বিদায় নিই। ভালো থেকো, সুস্থ থেকো।